আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে মেয়েদের রুমটা গুছাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মেয়েদের যে বিছানাটা গুছাই দিচ্ছি। তো আমি সবে একটা চাদর উঠাইছি, উঠানোর পরে আরেকটা চাদর পাড়ছি। তো আমি কিন্তু এই চাদর পাড়ার আগে একটা পুরাতন চাদর পেরে নিই সবসময়ের জন্যই। যাতে বিছানাটা পারলে সুন্দরভাবে একদম সাট হয়ে থাকে। এই জন্য আমি একটা পুরাতন চাদর সবসময়ের জন্য পেরে তারপর আমি অন্য চাদর পারি। যাই হোক, ওদের বিছানাটা গোছানো শেষ হয়ে গেলে পরে আমি এবার এই যে ওদের টেবিলটা গোছাই দিলাম। আর ছোটো মেয়েটা খুব পাজি, ও আবার পড়ে আর পড়ে নিয়ে বইগুলো খুব আলিয়ে রাখে। বই, খাতা, তারপর একটা পেন্সিল বক্স আছে, সেইটা নিয়ে সারাদিন নাড়াচাড়া করবার গুছাই এরম রেখে দেবে। তো ওটাও গুছিয়ে রাখলাম। রাখার পরে ভাবলাম ওদের কাপড়গুলো গুছিয়ে দিই একটু আলমারিতে। আর ও তো বেশ করে ছোটোটা, সারাদিন ওই একটা করে পরবে আর একটা করে সবাই লিখিয়ে দেবে। তো ওদেরটা গোছানোর পরে আমি তো এই যে আমার রুমটা গুছিয়েছি, তাই এটা শেয়ার করা হয়নি। তা ভাবলাম একটু ভিডিও করে আনি। তা এসে দেখি আমার বাচ্চা কাচ্চাগুলো সব শুয়ে আছে বেডে। ওদের জন্য তো আমার কোনো কিছু করার মতো নেই। ওটা করার পরে রান্নাঘরে, কারণ আমি সকালে আজকে রান্নাটা করছি। আপনাদের ভাই তো সকালে চলে গেছে, ওই সময়টা রান্না করে নিছি। আমি মেয়েদের রুম পরিষ্কার করলাম, তারপরে কাপড় গুছাইতে কিন্তু অনেক টাইম লেগেছে। ওদের ওই কাপড়গুলো গুছাই দিছি, তারপরে আমারটা ওইগুলো করলাম। করার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে আসছি। আর রান্নাঘরটা পরিষ্কার করতে আসলে আমি কিন্তু এই র্যাকটা ডিপ ক্লিন করিনি। আমি প্রতিদিনই যখনই রান্না করি না কেন তখনই একটু করে হালকা পাতলা মুছে ফেলি। আর আমার এই র্যাকটা কিন্তু আমি রান্নার সময় সবসময়ের জন্য আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, যাতে অতটা ময়লা না হয়। তো যেটুকু ময়লা হয়েছে আমি একটা গামলার ভিতরে আমি গরম পানি করে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড়টা একটু ভিজাই নিচ্ছি, নিয়ে হালকা পাতলাভাবে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে যে এখানে যে আমার কিছু আছে রোস্টের মশলা, তারপর বিরিয়ানির মশলা, তারপর টি ব্যাগ আছে ওইখানে মোছা হয়ে গেল। যাই হোক, মোছার পরে আমি রান্নাঘরে যে রান্নাগুলো করছি আর রান্নাঘর মোছার পরে যেই পাউডারটুক ছিল ওইটা আবার একটু গরম পানি করলাম। করার পরে যেই কাপড়টা দিয়ে আমি এগুলো মুছলাম, মোছার পরে আমি একটু ভালো করে এই কাপড়টা আবার ধুয়ে রাখলাম। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি কিন্তু এই যে রান্নাঘর দেখছেন, এই কাপড় কিন্তু আমি সবসময়ের জন্যই রান্না করার আগে এটাতে ঢেকে রাখি। আর রান্না শেষ হয়ে গেলে পরে আমি আবার এই কাপড়টা আবার খুলে রাখি আর রান্নাঘরটা পরিষ্কার হওয়ার পরে আমার এই যে বেবিদের গোসল করাচ্ছি। যেহেতু কালকে ঈদ, ওদের গোসল করাইতে পারবো না, তা ভাবলাম যে আজকেই করাই দিই। তো অন্যগুলোর করাইছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তা এটা লাস্টে ছিল, তো ভাবছি এটার একটু গোসল করাই আর একটু ভিডিও করি, কারণ আমার মেয়েরা কিন্তু কেউ ভিডিও করে দেয় না, আমি নিজেই করি। তা আমি একটু ওইখানে দিয়ে আমার বড়টার বলছি একটু ধরো তো একটু, তা দেবেই না। তাও একটু আজকে কি মনে হয়েছে একটু ভিডিওটা করলো। তো যাই হোক, ওদের গোসল করানোর পরে একটা আম কাটলাম, কেটে নিয়ে আমটা খালাম। খেয়ে নিয়ে একটু ভালো লাগছে, অনেক কষ্ট হয়েছে কাজগুলো করতে। তারপরেও কিন্তু ওটা গোছাইতে অনেক অনেক টাইম লেগেছে। তারপরে নামাজ পড়েছি, গোসল করেছি, গোসল করে এসে নিয়ে তারপরে আমি টেবিলটা আবার মুছতে আসছি। টেবিলে ভাবলাম যে একটু কালকে ঈদ আছে, আজকের দিনে একটু বিকালের দিকটাই শুরু করে এগুলো। তো এটাও মুছে নিলাম, ডাইনিংটাও মুছলাম। তারপরে সোফা টোপাগুলো একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে তারপর আমি একটা জার কিনে নিয়ে আসছি। আজ 5-6 দিনের বেশি হয়ে গেছে, কিন্তু এই জারটা রাখা হয়নি। তা ভাবলাম যে আজকে একটু জারটা বের করে কিছু একটা রাখি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি টেবিলের উপর এরকম মুছে, তারপরে যে ফুলগুলা, প্লাস্টিকের যে ফুলগুলো, এগুলো তো প্রতিদিন একটু মুছতে হয়, হালকা পাতলাভাবে মুছলে পারে দেখা যাচ্ছে এতটা ময়লা হয় না। তা আজকে একটু আমি মুছে নিলাম।
এগুলো খুব ভালো করে একটু মুছলাম, মোছার পরে আমি অন্য জায়গায় রাখবো। আর এইখানে নতুন যে জারটা কিনে নিয়ে আসছি সে জারটা রাখবো এখানে। আমি এই যে এই ট্রেটাও হচ্ছে ভালো করে মুছে নিলাম। মোছার পরে এই যে আপনাদের সাথে এই জারগুলো হচ্ছে শেয়ার করলাম। আমার ভাবছিলাম দেখাবো না, তারপরে কি মনে হলো যে না দেখাই একটু। আর এইটা হচ্ছে আমি একটার মধ্যে রাখছি আমি চকোস, একটার মধ্যে রাখছি হচ্ছে চীনাবাদাম, আর একটার ভিতরে রাখলাম যে তিসি না কি বলে, এটা তিসি মনে হয়, এটা রাখছি। রেখে যাই হোক, এটা আবার একটু মুছে নিলাম। নিয়ে ভাবছি এই পাশে থুলে ভালো হবে না ওই সাইডে থুলে ভালো হবে জারগুলো। আমি এবার এই সাইডে আর এই সাইডে দিয়ে দেখছি কেমন লাগে। পরে দেখলাম না না এই সাইডে থুলেই ভালো দেখা যাবে। তা আমি আবার এই সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমার কিন্তু ওই যে তারগুলো ঝুলছে, আমার এই তারগুলোর জন্য অনেক বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আমার দুইটা ফ্রিজ, আমার এই সাইডে একটা আর এই সাইডে একটা, যেই মানে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো নষ্ট। এই জন্য আমি হচ্ছে এরকম তার ঝোলাই হচ্ছে আমার এই পয়েন্টগুলোই, যেখানে যেটা লাগবে সেমন তার ঝোলাই এরকম করে রাখা রয়েছে। কিন্তু অনেক বিরক্ত হই আমি এই তারের জন্য। এই যে আমার একটা সোনা বসেছিল হচ্ছে সে টেবিলের থেকে দৌড়তে চলে গেছে দরজার সামনে। এখন দরজাটা খুলে দিতে বলছে, বাইরে যাবে। আর এই যে রান্নাটা দেখছেন, এই রান্নাটা কিন্তু আমি হচ্ছে রাত্রে রান্না করছি। এখানে সব রকমের মশলা আছে, মানে মুরগির গোশত রান্না করার জন্য যা যা মশলা লাগে সেটা। কিন্তু আমার তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছিলো। পরে আমি যে মশলাগুলো দিছি আর মানে কেমন যেন একটা উড়ে মতো যাচ্ছে, শুকনো মশলা যেহেতু আছে এখানে, সেই জন্য। তো আমি এটা হচ্ছে ঈদের আগের দিন ওইখানে গ্রামে যাই রান্না করব। তো এতটা মানে সময় পাবো কি না পাবো তার ঠিক নেই। আপনাদের ভাই তো আগের দিনকেই চলে গেছে দুপুরের সময়। আর আমাদের গরু কিনছে হচ্ছে একদিন আগে, কিনে রেখে তারপরে বাসায় এসে আবার হচ্ছে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে ওই সময় চলে গেছে। রাত্রে আর বাসায় আসেনি, ঈদের আগের দিন আর বাসায় আসেনি। তো উনি একাই ছিল ওইখানে। আর আমি আর আমার দুই মেয়ে সকালে গেছি নামাজ পড়ে। তারপর এখানে আমার বেবিদের জন্য, যে বাচ্চাদের জন্য রান্না করছি, ভাত মাছ সব রান্না করে ওদের জায়গায় মানে 2-3 জায়গায় রেখে গেছি। যে কতটুকু টাইম লাগবে সেটা তো আর বলতে পারি না, ওরা তো না খেয়ে থাকতে পারে না। এই জন্য হচ্ছে আমি রাত্রে মানে উঠে তরকারিটা রান্না করে রাখছিলাম, সেমাই ভেজে রাখছিলাম, যাতে সেমাইটা ওইখানে যে রান্না করছি, কিন্তু হচ্ছে এখান থেকে মুরগির গোশতটা রান্না করে নিয়ে গেছি। এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু হচ্ছে একটা নদী পড়ে, এই নদীটা পার হতে হয়। এটা পরের দিন সকালে আমরা মানে যখন যে গ্রামে যাচ্ছি ঈদের দিন সকালে। আর এইটাই হচ্ছে আমাদের গরু। এই গরুটা যে বাড়ি থেকে কিনেছে সেই বাড়িতে রেখে দেয়া। আপনাদের ভাই কেনার সময় একটু ভিডিও করে নিয়ে আসছিল, তা আমি ওনার ফোন থেকে আমি মানে একটু ভিডিওটা নিলাম, যে বললাম যে গরুটা হচ্ছে দেখি একটু। কিন্তু আমি দেখি মানে যাইতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু আমি হচ্ছে করে দেখতে পারিনি গরুটা পারিনি, কিন্তু ছোলা কোটা সব কিছুই দেখছি। মানে আমিও গেছি বাসায়, তখনই হচ্ছে গরু। আর এটা হচ্ছে ঈদের দিন বিকালে আমি সব ওইখান থেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবার মানে যা যা করার দরকার সবার দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আমরা বাসাতে আসছি। কিন্তু এসেই আমি ওইখানে তো রান্না করতে পারিনি, কারণ আমি বাসা থেকেই তো হচ্ছে মুরগি রান্না করে নিয়ে গেছি। আর হচ্ছে যাই ওখানে সেমাই রান্না করছি, শুধু আমি গরু গোশতটা বাসায় এসে তারপরে রান্না করছি। আর ওইখান থেকে সবার দিয়ে টুয়ে ধুয়ে আমার যেটা ছিল, আমি ওইখানে গ্রামে ফ্রিজ আছে আমারটুকু আমি শুধু ফ্রিজে রেখে আসছি। আর আমি যে বাসায় আসার সময় যেগুলো নিয়ে আসছি আশেপাশের যে লোকগুলো আছে কিছু সেইখানে দিয়ে দিয়েছি। আর যেটা ছিল আমি এখানে হচ্ছে এই যে রান্না করছি, কারণ আমি হচ্ছে বাসাতে রান্না করিনি তো গ্রামে।
আর আমার গ্রামে হচ্ছে আপনাদের ভাই একাই, খালাতো ভাই দেবর টেবর এমনি থাকে এরা। তো ওই রান্না করে ওইখান থেকে খাওয়া দাওয়া করলে অনেক টাইম লাগে, এই জন্য হচ্ছে ওইখানে রান্না করা হয় না, কিন্তু পরবর্তীতে যে রান্না করে আমি খাওয়াই দিই এখানে। আর এখানে হচ্ছে আমাদের জন্য এই যে রান্না করছি, মানে বাসার জন্য এখানে কিছু পরিমাণ আছে। আর আমার বাসায় হচ্ছে মেহমান আসে সবসময় ঈদের 2 দিন পরে, তো 2 দিন পরে আসবে, সেদিনে বেশি কিছু আর বাসায় রান্না করা হয়নি। আর অনেক মানে কষ্ট হয়ে গেছে ওইখানে কাজ করে। তো বাসায় এসে শুধু আমি হচ্ছে এই গোশটা মাখায়ে চুলায় দিয়ে আমি হচ্ছে চলে গেছি মানে ওয়াশরুমে গোসল করতে। ভাবলাম যে মাখায় দিয়ে চুলায় দিয়ে থুয়ে যাই, আর বড় মেয়েকে বললাম তুমি একটু দেখো আমি গোসল করে আসি, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে। তাই এরপরে আর ভিডিওটা করা হয়নি। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।